গুড মর্নিং বন্ধুরা, কেবে আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর ভালো আছি জন্যই উঠান ঝাড় দিচ্ছি। তো আবার সকাল হইলো, জীবনের আর একটা দিন শুরু হইলো। তো সকালবেলার বাসি কাম যেটা সেটা হয় বাসি উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বাসি উঠানটা ঝাড় দিচ্ছি। আর এত বড় উঠান ঝাড় দিতে দিতে আর ভাল থাকে না, জানো। আর আর কি কব, খালি ঝাড় দিলি তাও তো হয়। এই যে গাছপালা আর ওই যে পাতা পড়ে দেহ ভরে গেছে, পাতা পড়ে ভরে গেছে, যে নিম গাছের ফুল পড়ে দেখতেই পাচ্ছ ভরে গেছে। মানে ঝাড় দিতে 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 আর মানে মনটা কয় না যে ঝাড় দিই, কি করবো, দেওয়া তো লাগবেই। তারপরে এই যে ঝাড় দিচ্ছি, ঝাড় দিতে দিতে উঠানটা ভালোই বড়, কিন্তু কীভাবে করে তোমার সাথে শেয়ার করবো কও? ফোন ধরার তো কেউ নাই। আমি ফোনটা নিচে রেখে তারপরে ভিডিও করতেছি। তো চলো, তারপর উঠান উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কাজ মাছ ছাইড়ে এই যে ঘরে আইছি। তো আমি তো সকালবেলা আগে রান্নাটাই করি, রান্না করার পরে তারপর সব কাম করি। আর এখন আসলাম ঘরে, ঘরটা বিছনাটা তুলবো, জামা কাপড় দেবো, এই কাজটা আছে। মানে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়েছে। তো দেখো, এই যে আমার ঘর, জানলাটা খুললে আমার কি সুন্দর হাওয়া আসতেছে, সেই হাওয়া হচ্ছে বাইরে। আর কি কব, সব পাতা ঝরিয়ে যাইয়ে না, এই যে নতুন পাতা বাড়াইছে গাছের, এত সুন্দর দেখা যায়, কি কব আর। মানে কি কব, বলার কিছুই নাই। তো যাই হোক, তারপরে এই যে বিছনাখান গুছাই নেই। একটা বিছনার পরে দুইখান ব্ল্যাঙ্কেট, ঠান্ডা অতটা নাই, তাও কিসের জন্য কও তো? কারণ আমরা এই খাটে 4 জন শুই। আমার 2 মেয়ের একটা ব্ল্যাঙ্কেট দিই, আর আমরা দুজনে একটা ব্ল্যাঙ্কেট নিই। এই জন্যে সত্যি এই ঠান্ডার দিনটা গেলে পরে না আমি বাঁচি। আমার এই ব্ল্যাঙ্কেট বাস করতে করতে আর ভাল লাগে না। আর এই যে খেতা একখান থাকেই, দিনের বেলা একটু শুই টুই যদি, তাহলে ওই হালকা পাতলা গায়ের পর নেই, তো সেইখানেই বিছনার পর থাকে। আর গরমের দিন আসলে তো ব্ল্যাঙ্কেটগুলো উঠাই দিলি পরে খালি একটা খেতা থাকবে নি, ভালো হবে না। সেই জন্যে আমি আশায় আছি কবে ভালো করে গরম পড়বি। আর সত্যি কথা বলতে আমার না ঠান্ডা বেশিই লাগে। কি করব জানি না, সবার থেকে ঠান্ডা আমার বেশি লাগে। সবার যদি হালকা ফালকা গরম লাগে, আমার আর গরম লাগে না এখনো পর্যন্ত, আমার ঠান্ডাই লাগে। তো চলো দেখো, আমার বিছনাখান গোছানো হয়ে গেল। তারপরে এই যে একটু ঝাঁটা দিয়ে একটু ঝাইরে নেই, যত ধুলাবালি যত আছে সব চলে যাবে নি। তো তারপরে এই যে আমার আলনাখান গুছাবো, যতই গুছাই জানো, বাড়িতে চ্যাংড়া প্যাংড়া থাকলে তা আর গুছানো থাকে না। আর সত্যি কথা বলতে এইখানের হচ্ছে কালকের জামা কাপড়, কালকে বিকেলবেলা আমি আর গুছাইনি। আর সত্যি কথা বলতে যেটুকু গুছাই তার থেকে বেশি আওলা যায়। আমার এই যে মেয়েরা আছে না, ওরা কি করে জানো তো? আমার হলো শাড়ি দিয়ে, ওগরে জামা দিয়ে, জামাতে চুল বানাবে, শাড়ি পরবে, মানে কি করবো, পুতুলে ওর জামা, মেয়েটারে ছোটো মেয়েটা ওর নিজের জামা পুতুলে পরাবি, এটা করে এটা করে করে পাগলি সেজে সেজে খেলে, জানো। তারপরে হচ্ছে খানি এই যে ঘরটর একটু বিছনা মিছনা উঠায় ঘরখান জাইর দিয়ে নিলাম। আর কি ধুলাবালি হয় জানো না। আর আমি সেইভাবে অত শাসনও করি না বাচ্চা কাচ্চার। কি করব, এই তো ছোটোবেলা, আর এই দিন চলে গেলে আর দিন পাবি নাকি ওরা কোনো দিন। সেই জন্যই সেরমভাবে কিছু কই নি, খেলুক গা, এ নোংরা করবে তো করুক, সাদের নোংরাই থাকবে, একবেলা যায় পরিষ্কার করবো, কি হয়েছে তাতে? অত করে লাভ কি? ছোটোবেলা তো একটাই, এর মতো সুখের জীবন আর হয় নাকি? বড় হয়ে গেলে তো সব শেষ, খালি চিনতে আর চিনতে ছাড়া কোনো কাম নাই। তো তারপরে যাইতে বাসন মাসন ছিল, দেখো না কত ভাত মাত কত কিছু সামনের পরই ফেলাতেছি, বারবার উঠবে ইচ্ছে করে না, ভিডিও করতে করতে না বারবার উঠা মোটা আর ভাল ঠেকে না। তো তারপরে এই যে এনে সামনে পরে ফেলা দিলাম, জল দিয়ে ধুয়ে দেবো নি। তো তাল বাসন মাইজে টাইজে এই যে ধুয়ে নিতেছি, ধুয়ে টুয়ে কয়টা হচ্ছে জামা কাপড় আছে। জামা কাপড় তো সব দিনই থাকে, আজকে ওই আর কি মেয়ের সোয়েটার মোয়েটার এগুলো তুলে দেবো, তো সেই জন্যই ওগুলা কয়টা একটু ধোবো, এগুলোই আর কি একটু বেশি। তারপরে এই যে একটু কাজ করতে করতে জল খাই নিলাম। এখান ভালোই হয়, মানে জলের কাম করতে গেলে জলটা খাওয়া হয়, তাছাড়া এমনি সময় তার মনে থাকে না জল খাওয়ার কথা, জানো তো। তো তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজে টিজে থুইয়ে, তারপরে এই যে আমাদের একখান গরু আছে, ওর একটু জল দিই সকালবেলা, ফ্যান জল দিই, সেখান খায়। তারপরে শুকনা খ্যার খায় তো, সেই জন্যে আবার একটু জল দিই। আর এই যে ও যতই ভালো করে খ্যার অল্প একটুই দেও না কেন, ও মুখ দিয়ে ঠেলে ঠেলে ফেলা দিবি, ওর অভ্যেস হয়ে গেছে।
নিচে যে কি খোঁজে ভগবান জানে। ও ভাবে কি নিজে মনে হয় আরও ভালো ভালো স্বাদের খাবার থাকে, সেইটা খুঁজবে যায় উপরে তা সব ফেলা দেয়। তো যাই হোক ও খেরগুলো উঠা দিলাম, একটু জল দিয়ে ভিজে দিলাম, জল দিয়ে ভিজে দিলে আর অত ফেলাবার পারে না, শুকনাটা দিলে বেশি বেশি করে ফেলা দেয়। তো দেখো কি সুন্দর হাওয়া, বারবার এই হাওয়া আর প্রকৃতির সৌন্দর্যই দেখতে ইচ্ছে করে, সত্যি মনটা ভরিয়ে যায়। তো যাই হোক চলো তারপরে গরুর ঘরে যাই। এই যে গরুর ঘরে চলে আসলাম, মানে যে কি কব, কাজ করি আর ভিডিও বানাই তো মানে কোনে যে ক্যামেরা ধোবো বুঝতে পাই না। তো এখানে হনে থুই আর দেই, ভিডিও কেন হচ্ছে না, ভিডিও কেন হচ্ছে না কিছু জানি না। কোনো কোনো সময় কি হয় কতো, যে ক্যামেরা আমি রেখে দিছি, কাম করতেছি, ক্যামেরার দিকে তাকাই নিয়ে দেখি ভিডিও বা চালুই হয় নাই কোন সময় বন্ধ হয়ে গেছে। সেই জন্যই কাম করি আর মাঝে মাঝে একটু করে দেখি ভিডিও কেন হচ্ছে না, ভিডিও কেন হচ্ছে না। কি করবো আর কও, ক্যামেরা ধরার লোক নেই। আর সত্যি কথা কতি, তোমরা সবাই তো জানো বাড়ির বউ ঘরে এইসব কোনো বাড়িরই শ্বশুর শাশুড়িরা পছন্দ করে না, বরেও না, ঠিক আছে। তো সেই জন্য আর কি করা যাবে, ওই জন্য লুকায়ে ছুপায়ে জোর জুলুম কইরে যতখানি পারি ভিডিও করি। ভাল লাগে আমার ভিডিও করতে। আর কি কত কাজ কামে এইসবের ভিডিওর মধ্যে থাকলে তোমাদের সাথে শেয়ার টেয়ার করি, তোমরা যদি কমেন্ট টমেন্ট করো তাহলে আরও ভালো লাগে। মনে হয় না আমার এই সংসার ফ্যামিলির জগৎ ছাড়াও আর একখান জগৎ আছে, আমার অনেক বন্ধু আছে, ভালো লাগে, মানুষের সাথে কথা কথি ভালো লাগে। তো এইখান তো সবার পছন্দ না আমি ভিডিও মিডিও করি, তো কি করব, তাও এইভাবে একটু করি, মনটাও ভালো থাকে সত্যি কথা যেখানে। তো তারপরে এই যে গরুর ঘরখান ঝাড় দিয়ে নিচ্ছি, গরুর ঘরের মাঝেটা না ঢালাই করা জানো, এই গরমের দিনে আসলে তো একটু মোটরে জল টল দিয়ে ধুয়ে দিই, কিন্তু এখন তো সেরমভাবে গরম পড়ে নাই, যদি মনে করো ধুয়ে দিই তাহলে গরুর ঘরটা শুকাবি না, আর ও কেবে করে শুবি কও। বেশি ঠান্ডা যখন ছিল তখন তো খেয়ার পাড়ে দিতাম, আর এখন আর দিই নে। খেয়ার পাড়ে দিলে এত নোংরা করে ফেলায়, মানে কি বলবো, সে তার পরিষ্কার করতে করতে জীবনটা জ্বালা পালা হয়ে যায়। তো এই গরুর ঘরটা জাইর দিয়ে নিই, জাইর দিয়ে নিয়ে তারপরে আরও কত কাম আছে চলো করবো। আর আজকে আমি ভাবতেছি কি আচার বানাবো জানো। এই যে কয়টা মা বড়ই পাঠাইছিল, বুনু বাড়ি গেছিল, তো ও বুনুর কাছে কয়টা মা বড়ই পাঠা দিছে। আর আমার মা ওই হলুদ লবণ দিয়ে চেটকায় রোদে শুকাইয়ে দিছে, কারণ আমার মা ভালো করেই জানে আমার মেয়ে তা করবি না নি। তো সেই জন্যেই তো হচ্ছে, ওই জন্যেই মা মানে খালি আচারের জন্য রেডি করাই দিয়েছে, এখন খালি চিনি এনে বানাতে হবে। মা তাও বানা দিবেরও চাইছিল, কিন্তু আমি বললাম থাক গিয়ে পাঠা দিও, আমি বানানো বনে। তো যাই হোক আজকে ভাবতেছি বানাবো। আর এই দেখো না কয়দিনকের গোবর, মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, যার জন্য গোবরগুলাও ঘষে দিতে পারতেছি না। কিছুটা ছিল আগে কাটতাম, সেগুলো দিয়েছিলাম। তো গোবরটা বাইরে করে রেখে চলো দিয়ে আসতেছি, সোনা কি করে। আর আমি আর না স্নান করতে যাচ্ছি সত্যি কথা যেখানে। তো চান টান করে চলে আইসি, কাপড় টাপড় নাইড়ে দিয়ে আসলাম। এই যে আমার গোপালটার পূজা দেবো, আমার একখান গোপাল আছে, একখান মা লক্ষ্মীর ছবি আছে, আর একখান বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে। তো আর ওই যে দুইখান ইতু ঠাকুরের ঘট আছে, মানে বাঁধানো ঘট যেখানে হয়। তো এই হলো আমার ঠাকুর, এগুলো দিয়ে আমি পূজা করি। তো চলো ঘরখান মুছে নেই। তারপরে বন্ধুরা দেখো আমার পূজা হয়ে গেছে, পূজা কমপ্লিট কইরে রান্না করে গেছি। এই দেখো শুকনো লঙ্কা আর এই যে এদিকে মৌরি আর জিরে ভাজতেছি, মানে হালকা হিটে দিয়ে দিয়ে রাখছি। যে মৌরিটা আগে দিয়ে ফেলাইছি তাই মনে নাই, পরে আবার শুকনো লঙ্কা আলাদা করা একটু গরম করে তারপরে একসাথেই ভাজবো না। আর এই দেখো মাঘ বড়ই পাঠাইছিল যেগুলো, একবারে রেডি করে, ভালোই লাগে খেতে, কিন্তু এই বানানোটাই আমার কষ্ট থাকে জানো। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, এরকম খাতেও না সেই টেস্ট লাগতেছিল। তো তারপর বড়ই বানাতে বানাতে যে বুনু খান আইছিল বাড়ি, বুনুটার বাড়ি বিয়ে হয়েছে এখানেই, এই 2-4 মাস হইল। তো ওর বড়কে নিতে আইছে,